দর্শক আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বরাবর নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমাদের খামারে গরুগুলোকে এফএমডি রোগের টিকা প্রয়োগ করব, অর্থাৎ খুরা রোগের ভ্যাকসিন দিব। তো আপনারা জানেন যে গবাদি পশুর মারাত্মক একটা রোগ হচ্ছে খুরা রোগ। আর এই খুরা রোগ হলে অনেক ভোগান্তি সহ্য করতে হয়। খুরা রোগের অনেক জটিলতা রয়েছে এবং খুরা রোগে বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরা যারা সচেতন না, তো যারা টিকা করে না, তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়। খুরা রোগে গরু মারাও যায়, দুধ কমে যায়, ওজন হ্রাস পায় এবং বিভিন্ন ধরনের সমস্যা। অর্থাৎ খুরা রোগের যে ক্ষতি, এটা যদি আমরা বর্ণনা করে শেষ করা যাবে না। তো আমরা যারা খামারিরা রয়েছি খুরা রোগের টিকা দেবো এবং সতর্ক থাকবো। তো আমার হাতে যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন, এটা এফএনএফ কোম্পানির একটা ভ্যাকসিন। এটা 5 গরুর একটা ডোজ। এটা থাকে 10 ml। প্রত্যেক গরুকে আমরা 2 ml করে দেবো। তো চলেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ভাই চলুন, তো গরু ধরেন, একটা করে গরু ধরেন, একটা করে গরু ধরেন। আর দর্শক, এটা হচ্ছে এফএনএফ কোম্পানির একটা ভ্যাকসিন। এটা হচ্ছে ডোজটা করতে হয় 2 cc করে। এটা মাংসপেশিতে, এটা গভীর মাংসপেশিতে প্রয়োগ করতে হয়। এটা এটা খুব সুবিধা। এটা ঘাড়েও করতে পারবেন আপনারা এবং পিছনেও করতে পারবেন, যে কোনো মাংসপেশিতে। আর এই খুরা রোগের ভ্যাকসিনটা যখন আপনারা কালেক্ট করবেন, এটা পুশ করার আগে, যখন কালেক্ট করবেন, এটা পুশ করার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যেখান থেকে আপনারা সংগ্রহ করবেন অবশ্যই ফ্রিজজাত হতে হবে। আর যখন আপনারা ওখান থেকে নিয়ে আসবেন, এটা কিন্তু আইস দিয়ে নিয়ে আসতে হবে, বরফ দিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এটা প্রয়োগ করতে হবে। তো এখানে আমি 2 cc নিলাম। তো ইনজেকশনটা পুশ করার জায়গাটা এমনি গলায় ধরে আমি দিচ্ছি। এখানে একটু কাপড় দিয়ে মাংসটা আমরা সিলেক্টেড করব। এই যে দিয়ে দিলাম, এইভাবে দিতে হবে। হয়ে গেছে। এটা 2 cc করে দিতে হবে গভীর মাংসপেশিতে। দর্শক মনে রাখবেন, চামড়া নিচে দেওয়া যাবে না। এটা খুব সহজ একটা নিয়ম এই ইনজেকশনটা দেওয়া। এটা গভীর মাংসপেশিতে প্রয়োগ করতে হয় 2 cc করে। আর ভ্যাকসিন কোন গরুকে দেওয়া যাবে, কোন গরুকে দেওয়া যাবে না, এটা আমি আলোচনা করব। তো পুরো ভিডিওটা না টেনে আপনারা কন্টিনিউ করবেন, সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাবে। ডুলে দেন ভাই, ডুলে দেন, ডুলে দেন, ডুলে দেন। তো ভালো করে মেসেজ করে দেন। ধরেন, এটা ধরেন, ধরুন, ডুলে দেন, ডুলে দেন, মেসেজ করে দেন। এটা হচ্ছে দর্শক এফএনএফ কোম্পানির একটা ভ্যাকসিন। খুব গুণগত মান সম্পন্ন একটা ভ্যাকসিন এবং এটা আমি এর আগে প্রুভ করেছি। এটা প্রয়োগ করার পরে আমার খামারে গরুগুলো নিরাপদ ছিল। তো এটা ডোজটা সম্পর্কে কথা বলবো এবং কোন গরুকে দেওয়া যাবে, কোন গরুকে দেওয়া যাবে না, আমি এটা টিকাটা শেষ করে নিই। হ্যাঁ, বলে দেন, বলে দেন। কিন্তু এটা খুব তাড়াতাড়ি প্রয়োগ করতে হবে, এটা লেট করা যাবে না। দর্শক, এটা হচ্ছে 5 গরুর ডোজ। এফএনএফ কোম্পানির বাইরের টিকা। তো এটা কোন কোন গরুকে করা যাবে এবং কোন গরুকে করা যাবে না, সেটাও আমি আলোচনা করবো এই ভিডিওতে। তো যারা খামারি ভাইরা রয়েছেন, আপনারা নিজেরাও কিন্তু এই ভ্যাকসিনটা পুশ করতে পারবেন। নিয়মটা আমি ভিডিওতে আলোচনা করবো। এই বছর ধরুন, ডলে দিলেন? হ্যাঁ, কখন ডললেন? কি হয় ডলছে? ভালো করে ডলালে ভাই, নাহলে শক্ত হয়ে থাকছে, বুঝছে? ডলে দেন।
তাড়াতাড়ি করে ধরো। বলে দে। দর্শক, ভ্যাকসিনটা আপনারা সম্পূর্ণ সুস্থ গরুকে পুরা রোগের টিকা দিবেন, এটা 1 নম্বর কথা। সুস্থ সবল গরুকে কেবলমাত্র আপনারা টিকা দেবেন। যে কোনো রোগের টিকা সুস্থ গরুকে দিতে হয়। আর এই এফএমডি রোগের ভ্যাকসিনটা আপনার 3 মাসের নিচে প্রেগনেন্ট গরুকে দেওয়া যাবে না এবং লাস্ট 3 মাস দেওয়া যাবে না। এবং বাচ্চা যেগুলো আপনার খাবার ছোটো ছোটো বাছুর গরু রয়েছে, এগুলো 2 মাস বা 2.5 মাস বয়সের বাছুরগুলোকে দেওয়া যাবে না, 3 মাসের পর বয়স থেকে দেওয়া যাবে। আর আমি যে ভ্যাকসিনটা করলাম এটা এফএনএফ কোম্পানির বাহিরের একটা ভ্যাকসিন। এটা আপনার খামারের গরুগুলোকে সুস্থ সবল অবস্থায় করতে হবে এবং ভোরবেলা করতে হবে এবং এটা মাংসপেশিতে করতে হয়। ইতিমধ্যে যারা ভ্যাকসিন করেন না অবশ্যই ভ্যাকসিন করে নেবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।